হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়টি আলোচনা করব, কারণ আমরা সবাই জানি শনি বক্রী হচ্ছে 13ই জুলাই 2025। 13ই জুলাই থেকে শুরু করে 27শে নভেম্বর 2025 পর্যন্ত শনি রেট্রোগ্রেড থাকবে আপনার সপ্তম ভাবে। তো এই সপ্তম ভাবে রেট্রোগ্রেড থাকার কারণে আপনার রাশি অর্থাৎ কন্যা রাশি কতটা এফেক্টেড হবে, কি ঘটবে, ভালো না খারাপ, কতটা সুবিধা পাবে এই শনির বক্রী হয়ে যাওয়ার কারণ শনি সে কিন্তু সরাসরি আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। তো একটা দারুণ প্রভাব আপনি পাবে, কারণ চন্দ্র শনির এই যে কম্বিনেশন, এটা কতটা ভয়ানক হতে পারে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটি দেখে। বন্ধুরা, তাই যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখেই দেখবেন আপনি অনেক প্রশ্নের উত্তর ভিডিও থেকে পাচ্ছেন, অনেক লাভ পাবেন এই ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও তা আপনি সহজে পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে যখনই শনি রেট্রোগ্রেড হচ্ছে, শনি বসে আছে কোথায়? আপনার সপ্তম ভাব। তা সপ্তম ভাব কি নিয়ে আলোচনা করে? সপ্তম ভাব আপনার পার্টনারের ঘর। আপনি ফ্যামিলি পার্টনার হতে পারেন, লাইফ পার্টনার যেটাকে বলা হয়। তার সঙ্গে সঙ্গে আপনার বিজনেস পার্টনারকেও দেখায়। তারপরে এখানে আপনি যদি কোনো বিজনেস রিলেটেড বিষয় নিয়ে ভাবেন, অর্থাৎ আপনি প্ল্যান করেছিলেন একটা পার্টনারশিপ ব্যবসা করবেন অনেকদিন ধরে, হয়তো আপনার সেই সময় হয়তো অর্থের কারণে হোক বা রিস্ক নিতে পারছিলেন না, সেই পুরনো কিছু ঘটনা আপনার লাইফে ঘটবে, অর্থাৎ আপনি এই সময় শুরু করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার নতুন নতুন আইডিয়া আসবে এই সময় বিজনেস রিলেটেড বিষয় নিয়ে। এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সঙ্গে এই শনি বক্রী হওয়ার কারণে কিছু হলেও ছোটখাটো বিষয় নিয়ে একটু মত পার্থক্য আসতে পারে। আপনাকে একটু সাবধানে করতে হবে। আপনি এমন কিছু বলবেন না যাতে সম্পর্কটা আরো আরো তলানিতে চলে যায়। আপনাকে বুঝতে হবে, সময় অনুযায়ী চলতে হবে। শনির দৃষ্টি পড়ছে কোথায়? আপনার নবম ভাবে। তাহলে নবম, ফার্স্ট হাউস এবং চতুর্থ ভাব, এই তিনটে ভাবের উপরে, কারণ শনির তিনটে দৃষ্টি, 3, 7, 10। তো এই তিনটি দৃষ্টি, আপনার প্রথম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে নবম ভাবে। তাহলে নবম ভাবে যখনই শনির দৃষ্টি পড়লো মানে ভাগ্যের জায়গায় বুস্টার তৈরি করছে। তার মানে কি হচ্ছে? আপনার লাক ফেভার হবে। আপনি লং কোনো ট্যুর বা ধার্মিক কোনো যাত্রা করতে পারেন এই সময়, বা এই সময়টা আপনার কেরিয়ারের জায়গায় কোথাও একটা প্রমোশন আটকে ছিল, সেটা ঘটে যেতে পারে। তার মানে এই যে শনি বক্রী মানে পিছনের ফল একটা আসবে। তার মানে আপনি আগে যেগুলো ভাবছিলেন সেটা হতে পারে আপনার কেরিয়ার, হতে পারে বিজনেস, হতে পারে আপনার ভাগ্যের, এটা হলে হতো, বা কোনো একটা বড় জিনিস, কোনো ইলেকট্রনিক গুডস আপনি কিনতে চাইছেন, এই সময়টা আপনার জন্য বেটার। তার কারণে ভাগ্যের জায়গায় যখনই দৃষ্টি পড়বে, আবার বক্রী শনি সেখান থেকে পুরনো ঘটনাকে আপনাকে তুলে আনবে। গ্রহ এইভাবে আপনার সঙ্গে কাজ করে। শনির দৃষ্টি পড়বে রাশিতে। শনি চন্দ্র কিন্তু খুব সুবিধে নয়। চন্দ্র মানে মন, আর শনি মানে দুঃখ, টেনশন, চিন্তা, অকারণে চিন্তা হবে। এই যে শনির দৃষ্টি পড়া, তার মানে দেখবেন আপনি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনার মুডটা অফ হয়ে যাবে, কোনো কারণ ছাড়া। দেখবেন আপনার যদি কেউ পরিচিত বা আপনি যদি হয়ে থাকেন, আপনি মিলিয়ে নেবেন এই সময়টা কি হচ্ছে। আপনি ভাববেন না, পুরনো কথা আপনার স্মৃতিতে যেন চালনা হচ্ছে, তখন আপনি দুঃখ পেয়ে যাচ্ছেন, বসে বসে আপনি মন খারাপ করে বসে আছেন। কি ব্যাপার? না, আপনার অমুক দিনের অমুক ঘটনায় আপনি খুব চিন্তা হয়ে পড়ছে, কারণ পুরনো ঘটনা আপনার রিপিট হবে। আরেকটা জিনিস হবে, যেটা হচ্ছে শনি চন্দ্রের দৃষ্টি থাকলে তার মানে মানসিক চাপ, টেনশন, অকারণে দুশ্চিন্তা, এবং আপনাকে কিন্তু একটু মনটাকে স্থির করার জন্য আমি বলবো এই সময় মেডিটেশন, যোগা, এবং আপনি যদি পারেন একটু হিলিং পার্টে যদি যেতে পারেন, আপনার মনটা অনেকটা স্থিতিশীল থাকবে। শনির দৃষ্টি পড়বে চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মানেই হচ্ছে প্রপার্টি, চতুর্থ মানেই হচ্ছে লাক্সারি আইটেম, চতুর্থ মানে গাড়ি, আপনার মা, চতুর্থ মানে সুখ সুবিধা, বাড়ি গাড়ি, এসব বোঝায়। তবে এখানে শনির দৃষ্টি মানে আপনি কোনো যদি কিছু কাজ করাতে চান বাড়ি, সেটাও যেমন করাতে পারবেন। মায়ের হেলথ নিয়ে এখানে একটু সাবধান হতে হবে। বক্র শনির দৃষ্টি কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, বা মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারবেন না, দুজনের মধ্যে একটা প্রবলেম হতে পারে। আর বাকি রইল, আপনি যদি কোনো গাড়ি বাড়ি বা যা কিনতে চান, কোনো লাক্সারি আইটেম কিনতে চাইছেন, তো কিনতে পারেন। এই সময়টা আপনার জন্য পজিটিভ। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। বর্তমানে গ্রহের অবস্থা যা আছে সেই অনুযায়ী অনেকেই প্রশ্ন রেখেছিলেন, অনেক ভিডিও দেখেন। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট জানাবেন।
আর বাকি রইল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, বা কি ধরনের ভিডিও আপনারা জানতে চাইছেন, সেটা কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। আর ডিটেলসে কোনো কিছু জানার জন্য বা কুষ্টি দেখার জন্য, বিচার করার জন্য আমি অনলাইন দেখে থাকি, সেটা আপনি ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটা ভিডিও।